বন্ধুরা নমস্কার, কমল দত্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। হ্যাঁ, আপনারা মনে করছেন আমি আকাশ দেখাচ্ছি কেন? আজ আকাশের সাথে রং মিলিয়ে আমার ডবল থোকা অপরাজিতা গাছে আজ দেখুন কত সুন্দর ফুল এসেছে। তাই আমি আকাশকে আজ প্রথমে দেখালাম। আজ পুরো ফুলে ভরে গেছে গাছ। হ্যাঁ, এটা একটা ডবল পাপড়িযুক্ত থোকা ভ্যারাইটির অপরাজিতা ফুল, যাকে আমরা নীলকণ্ঠ ফুলও বলে থাকি। এই গাছটার বয়স খুব বেশি নয়, 2 মাস। আমি 2 মাস আগে বীজ মাটিতে ফেলি এবং সেখান থেকে কয়েকটা চারা হয়। সেই চারাটাকে ঝোপালো করার জন্য এতদিন ফুল নিইনি। হ্যাঁ, আমি জাস্ট এরমভাবে ডগা যখনই বার হয়েছে পিঞ্চিং করে দিতাম। পিঞ্চিং করে দিলে গাছগুলো ঝোপালো, দেখুন কি সুন্দর গাছ ঝোপালো হয়েছে এবং গাছে কুঁড়ি ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এই গাছে খুব বেশি সারের প্রয়োজন হয় না। অল্প কিছু পরিমাণ রাসায়নিক সার এমওপি বা সুফলা 10-26-26 ব্যবহার করলেই খুব সুন্দর ফুল হয় এই গাছে এবং ফুলে ভরে যায় গাছে। তবে প্রতিদিনকার মতো গাছে ফুলগুলো তুলে নিতে হয়, বা ফুলগুলো যদি থাকে সেগুলো এরমভাবে কেটে কেটে ফেলে দিতে হয়। কারণ ফুল থাকলে, বাসি ফুল থাকলে এই গাছে আর নতুন করে কুঁড়ি আসতে চায় না। হ্যাঁ, অবশ্য ফলও আসতে দেবেন না। ফুল থাকলে ফল আসবে, এই ফল থাকলেই গাছ তার বৃদ্ধি রোধ করে ফলের দিকে মন দেবে এবং ফুল আনতে বাধা প্রাপ্ত হবে। তাই আপনারা এই গাছে ফুল প্রতিদিনকার মতো পিঞ্চিং করে তুলে দেবেন এবং পারলে ডগাগুলোও ছেটে দেবেন, যাতে গাছটা বুসি আকার নেয় এবং প্রচুর পরিমাণে ফুল আসে। গাছের গোড়াতে সবসময় ময়েস্ট ভাবটা রাখবেন, যাতে কিনা গাছে কখনো যেন না ফুল শুকিয়ে যায়। সেই জন্য গাছে ময়েস্ট ভাবটা রাখলে কী হবে, ফুলগুলো অনেকক্ষণ থেকে ভালো থাকে এবং ফুল ফুটতেও দেখুন কত সুন্দর ফুল এবং কি কালার এসেছে। এত সুন্দর রং দেখলে মন ভরে যায়। আপনারাও এই গাছে বেশি যত্নের প্রয়োজন হয় না, একটু যত্ন দিলে এই গাছটা খুব সুন্দর হয়। আমি গাছটাকে ঝোপালো করার জন্য দেখুন গাছটাকে কত সুন্দর ঝোপালো হয়েছে, তাই বলি আপনারাও গাছটাকে কেয়ার করুন, দেখবেন আপনাদেরও এত সুন্দর সুন্দর ফুল আসবে। আমার গাছেও কয়েকটা ফল আমি নিয়েছি, দেখুন এই ফল নিয়েছি। এই ফল থেকে আমি জাস্ট দানা করব বলে এবং নতুন চারা বানাবো বলে ফলটা নিয়েছি। তাই আপনারাও যদি ফুল থেকে ফল নেন তো 2-1টা নিতে পারেন, কারণ গাছে চারা তৈরির জন্য খুবই ভালো এই ফলগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে যে কি পরিমাণ ফুল এসেছে, আর আমার মনটাও ভালো হয়ে গেল দেখে। আপনারাও গাছের যত্ন নিন, পরিবেশকে বাঁচান এবং সুস্থভাবে জীবনযাপন করুন। নমস্কার বন্ধু।